রিভেঞ্জ অফ নেচার বলতে পৃথিবীতে কিছুই হয় না। যে স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে সে কিন্তু ওইভাবেই থাকে, আর যে গরিব ঘরে জন্মগ্রহণ করে সে কিন্তু ওইভাবেই থাকে। আসলে যে পরিবারে সেই পরিবারের খুব কম মানুষ কিন্তু গ্রো করতে পারে। বেশিরভাগ মানুষ ঠিক যে দুঃখ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই দুঃখ নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ওয়েলকাম আমার আরেকটি ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই সবার নিজ নিজ বাড়িতে নিজ নিজ জায়গায় খুব ভালো আছেন। সে দোয়ার ভালোবাসায় রইল সবসময়। এই ভিডিওটা ছিল যেদিন প্রথম সেহরি খাবো সেই দিনের, মানে প্রথম রোজার জন্য। আর ওই তো এখানে মাছ দিয়ে ভর্তা বানানো হচ্ছে, আর এখানে গরুর মাংস রান্না হচ্ছে সেহরির জন্য। তো এই তো মাংসের মধ্যে সব মশলা একে দিয়ে এভাবে হাতে মেখে মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। কারা কারা এমন রান্না করেন অবশ্যই কমেন্টে জানাইয়েন। তো একে সব মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেওয়া হবে। আর তো মাংস ম্যারিনেট করে রেখে এখানে একটু বের হচ্ছিলাম, আমাদের পুকুরটা দেখছিলাম। বাহিরে আসলে সবকিছু এতটাই সবুজ দেখতে মনে হয়, আর ঘরে যেতে ইচ্ছে করে না। তো বাইরে আসলে কতক্ষণ এদিকে একটু দেখি। আর এই তো এখানে তো শুটকি, এটাকে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করাবে, এভাবে খেতে ভীষণই ভালো লাগে। তো যেটা বলছিলাম রিভেঞ্জ অফ নেচার বলতে যেটা বোঝা, আসলে এগুলি সবই ভুয়া কথা। সত্যি কথা বলতে যে যেভাবে জন্মগ্রহণ করে সে সেভাবে পৃথিবী থেকে বিদায় হয়। খুব কম মানুষ গ্রো করে, খুব একটা মানুষ গ্রো করে না। আমি আমার লাইফে যা দেখছি আর কি, মানে এত দেরি করে সবকিছুর বিচার হয়, প্রকৃতি এত দেরি করে সবকিছুর বিচার হয়, দেরি করে হয় যে এটা আসলে দেখার মতো মানুষও থাকে না। ধরেন যার সাথে অন্যায়টা হয়েছে সে হয়তো দেখতে পেল না, হয়তো বিচারটা ঠিক এরকম হয়। এই স্বল্প জীবনে পৃথিবীটাকে যতটুকু দেখেছি, মানে কি অনেককে দেখেছি অন্যায় করতে, কিন্তু সে দিনের পর দিন শুধু অন্যায় করছে। আসলে সেটার কিন্তু সঠিক কখনো বিচারে হয়নি। হয়তো বা 20 বছর পর এমন হয়তো বিচার হয়েছে, আর যে দেখা সে কিন্তু দেখিয়া যাইতে পারে নাই, সেরকম আর কি। তো এরকম বিচার হওয়ার পর মানে কতটা লাভবান মানুষ হয় সেটা আসলে বুঝি না। আর সত্যি কথা বলতে যে গরিব ঘরে জন্মগ্রহণ করে সে কিন্তু গরিব হয়ে জন্মায়। বেশিরভাগ মানুষকে দেখি ভিখারি, কখনো পয়সাওয়ালা হতে আমি দেখিনি। আবার খুব কোটিপতি যার প্রচুর আছে সে কখনো একেবারে ভিখারি হতে সেটাও দেখি নাই। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কি, মানে যে গরিব ঘরে জন্ম নেয় সে গরিব হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আর যে স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে সে ওইভাবে পৃথিবী থেকে যায়। খুব কম মানুষ গ্রো করতে পারে, অথবা কিছুটা মানুষ গ্রো করে, কিন্তু গ্রো করলেও মন মানসিকতা সব দিক থেকে সে দুঃখে দুঃখে ঠিক ওইভাবে পৃথিবী থেকে যায়। তো এই তো এদিকে সেহরির আজকে প্রথম দিন, তো ভাবলাম কিছু একটা স্পেশাল খাওয়া যাক। তো ফ্রেঞ্চ ফ্রাই বানালাম জাল জাল করে, এটা খেতে ভীষণ মজার হয়েছে। আসলে রোজার প্রথম দিনে আমরা অনেক কিছু খেয়েছিলাম, যেহেতু 1 মাস খাওয়া হবে না, অনেক মজা করছিলাম আর কি। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ সবাইকে। আর কারো সামনে নষ্ট করতে চাই না, ভালো থাকবেন সবাই।